সেদিন গিয়েছিলাম পিঠা মেলা অনুষ্ঠানে। মেলাতে ঢুকতে গিয়ে দেখি, আর সেই মেলাটা হয়েছিল এখানে একটা হলে, রয়্যাল রেজেন্সি। এটা অনেক ফেমাস একটা হল। পিঠা মেলা অনুষ্ঠানে এসে শুধু পিঠা নয়, মনটাও ভালো হয়ে গেল। আমার ফ্রেন্ড বলছিল খুবই ভালো লাগছে এত সুন্দর আয়োজন দেখে। পিঠার অনুষ্ঠানে গিয়েছি আর পিঠা খাবো না, সেটা কি হয়? সেই স্বাদের ভর্তা আর হচ্ছে পিঠা, গরম গরম ইয়ামি। আমি ইয়ামি পিঠা খেয়ে তারপর চলে আসলাম জামা কাপড় দেখতে, কারণ এখানে অনেক ধরনের স্টল ছিল। আমরা সবাই এখানে বাঙালি ছিলাম, কারণ সব বাঙালি একসাথে হয়েছি। তারপর সবাই বাংলাদেশের খাবারগুলি নিয়ে এসেছিল। আমরা সবাই ফুচকা, তারপর চটপটি, পিঠা, অনেক হরেক রকমের, যেটা আমি নামও বলতে পারবো না। সব লোভনীয় খাবারগুলি দেখে জিভে পানি চলে আসছিল। মানুষ এতটা হ্যাপি হয়েছিল যে এত সুন্দর করে একসাথে সবকিছুই আমি পেয়ে গিয়েছি। সেখানে ছিল প্রচুর মানুষ, বাংলাদেশি খাবার, বাংলাদেশি জামা কাপড়। আর আমরা মেয়েরা তো সবচেয়ে বেশি কেনাকাটা করতেই পছন্দ করি, এনজয় করতে পছন্দ করি। সেখানেই ছিল সবকিছু হাতের কাছে, আমরা পেয়ে গিয়েছিলাম, এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি। সেখানে যাওয়ার পরে আমার একটাই মাথায় কাজ করছিল যে মানুষ এতটাই এনজয় করতে পছন্দ করে, আসলে ভালো থাকতে হলে এনজয়টা অনেক দরকার। আমার হাতে ফুচকার পার্টি দেখতে পাচ্ছেন, কারণ সেখানে গিয়েছি ফুচকা খাবো না, এত সুন্দর ঝাড়বাতি দেখে। আর সেখানে গিয়ে আমি আমার যে ফ্রেন্ড গুলি হারিয়ে ফেলেছিলাম তাদের সাথেও দেখা, তারা অনেক এনজয় করতেছিল গানের সাথে সাথে। কারণ আমার ফ্রেন্ডও অনেক এনজয় করেছে। আলো ঝলমলে মঞ্চে গান গাইতে আসলেন আমাদের কণ্ঠশিল্পী আখি আলিঙ্গির। তার জন্যই আমরা এত অপেক্ষা, আর বিশেষ করে তাকে দেখার জন্য, কাছ থেকে দেখতে পাবো সেটার জন্যই যাওয়া। এই গানটা আমার অনেক প্রিয় ছিল। এমন পরিবেশে এত কাছ থেকে শোনাটা অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে। তার কণ্ঠে যেন সব ক্লান্তি ভুলিয়ে দিই। আখি আলিঙ্গির গান শেষ করতে করতে এবার আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু এই স্মৃতিগুলি মনের ভিতরে অনেক গেঁথে থাকবে। এক দিলে তিন পাখি, পিঠা, ফুচকা আর প্রিয় গান শোনা।